400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির তৈরি করছে। রাম মন্দির তৈরি করার বহু জায়গা ভারতত আছে, কিন্তু অন্য জায়গার মন্দির তৈরি না করে আমাদের কলিজা মসজিদকে ভাঙ্গা যারা রাম মন্দির বানালো তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি এই বলে একটা লাঠি হাতত দেবেন, আপনার বউ তওবা করবে, এরই নাম হলো রাখালি। আপনার বউ ভোটর ডাল আছে, যার তার হাত ধরতেছে, আর আজান দেওয়ার সাথে সাথে আগে আসছিল 3.5 হাত, এখন হচ্ছে 2.5 হাত। কে রে 2.5 হাত কেন? মানে ওই যে আজান শুনবি না দেখে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাও যে বার হয়ে থাকবি, পাও টানে বুকের কাছে হতেছে, বেড়া থেকে মনে করবি চাউলের বস্তা ঠেকাতেছে। আস্তে আস্তে ভিতরে গিয়ে ল্যাপ টানতে দেখেন কম্বলের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইজ টিভি কুত্তার সাইজ একই সাইজ। ধরে কোন কথা কথা কর না। যেই মাত্র ফজরের নামাজের আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদ দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল ঢুকে সামনে কাতারের দিকে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি রে। বেড়া থেকে যতই ভাবে 14 দল 20 দল, তাহলে ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি কাতার সোজা করতেছে। এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। কোনোদিন আওয়ামী লীগ করো না, তুই জামাত হয়ে আমার কাছে কেরে, তুই যুদ্ধ অপরাধী, তুই আমার কাছে কেরে, কোনোদিনও কয়নি। ফেরেশতাকে আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে 10 দল 20 দল সব ভাঙ্গা যে এক কাতার হয়। আল্লাহকে আমার ঘরে ঢুকলে কোনো রাজনীতি চলবি না, এক নীতি, আল্লাহর নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এমনকি এসপির কাছে চৌকিদার। কথা কন না কেন? এসপি সাহেব দাঁড়ানোর পরে দেখে সামনে কাতার পুরো হয়নি, একজন মুসল্লি লাগবে। এসপি কয় কে রে? আর একটা মুসল্লি পাওয়া যাচ্ছে না। ঘাল কাত করে দেখে দরজার চৌকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা, বাইরে যখন থাকবো তখন তুই চৌকিদার, আমি এসপি। ভিতরে খালি ঢুকে দেখ, আমরা দুই ভাই, খালি ঢুকে দেখ। এসপির কথা মতো চৌকিদার ঢুকে পিছনে খাড়া হয়ে আছে। এসপি কাতার সাড়ে না, চৌকিদার কই থেকে তুই লাইন বুঝিস না, তুই লাইন বুঝিস না, এই লাইন বুঝিস না, তো লাইনও তো আবার চৌকিদার সরে খাড়া হতো। এসপি কয় পাগলা, গোড়ালির সাথে গোড়ালি মিল করা রাখবি রে, সরে থাকিস করে। চৌকিদার বলতেছে স্যার আপনার পায়ের গোড়া তেল তেলা, আমারটা ফাটা, ফাটা তেল তেলা এক হয়ে যাবি। চৌকিদার কয় আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাইরে থাকা বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও, কোনো দলাদলি থাকবে না, কোনো উপর নিচ থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী কয় কে রে, আমার জায়গাতে কে বসলো রে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। দরকার নাম কি? মসজিদে শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট নাই। ইমামের জায়গা আছে মেহরাবের ভিতর, এছাড়া প্রত্যেকটা মুসল্লি যে যেখানে ইচ্ছা দাঁড়াবার পারবে। ধরে কথা কর না কেন? কিন্তু আল্লাহ নবী একটা হাদিস বলেছেন যে আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যখন পিছনে কেউ দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে,
উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর, এই বরাবর বলার পরে পিছনে কে দাঁড়াবে এটা নবী কয় না। সাহাবারা বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক যখন ইমাম হবে, উমর ফারুক বরাবর কে? জোরে কর না কেন, ছেলেরা তো কথা জোরে কও। কিন্তু আয়সা থেকে জায়গা দখল। নবী বলেছেন আমার যত সাহাবী তার মধ্যে সবচেয়ে নরম হলো ওসমান আর একটা আবু বকর। ওসমান গনি দেখে বসে যখন আছে তা কিভাবে সরায়, তো দেখে পাঁচ সাইডে ফাঁকা, ওই ফাঁকার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো আমার জায়গাতে এসে বসে আছে এ লোকটা কে, এই জন্যই 3 বার তাকাছে। খুবই শরম, হায়াউন ওসমান। ওসমান কি শরমিন্দা, খুবই শরম। মানে মানে বেশিক্ষণ তাকে থাকেনি, তাকাতে রাখা। ওসমান আর একবার যেটা তৃতীয়বার যেই তাকাচ্ছে রাখাল বারবার কি দেখিস মিয়া। মানে মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, মূর্খ মানুষ কিন্তু খেপে যাবি, দরকার যাবি কি যাবি না। ওসমান গনি ভয়ে লাফ দৌড়ছে, ওটা বলতে যে ভাইজান কোনোদিন তোমাকে দেখে না, আজকে প্রথম দেখতেছি। তুমি এত রাগ করার পিছনে কারণ কি? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি একজন রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে আসছি দেখার জন্যে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। আপনি গরু বকরি চড়াবার গেছেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওর দিকে যাস না বাবা, তখন তো আপনার কথা শুনবি। আজ এই গরু, আরে এক ধাপ যদি পাও তুলিস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই ঘাড় কাত করে দেখবি যে লাঠি ঘুমাচ্ছে, আবার চলে আসে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি কর্ম? এখন আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। এটা কিন্তু রূপক করতে, রূপক বোঝেন না? হ্যাঁ, বোঝানোর জন্য বলতেছি, গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আপনার বাড়িতে একটা আড়িয়া গরু আছে 22 বছর, এই আড়িয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে একটা বকনা আছে 17 বছর, এই বকনাটা হলো আপনার মেয়ে। আপনি এখন বলেন তো এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আজকে যদি রাখালি ঠিক মতো করতে পারতেন, আপনার বউ ওই পর্দার মধ্যে এসে হইচই করতো না, করতো? আপনি জোহরের নামাজ পড়ে গেছেন, পড়বার যায় বাড়ির যেই গেছেন, আপনার বউ এসে আপনার সামনে খাবার দিচ্ছে। বউ খাবার দিচ্ছে, আপনি খালি তরকারি দেখতেছেন, কয় তরকারি, কে গো কি? কয় মাছ করছি, ডিম করছি। আলহামদুলিল্লাহ। রাখালি হবি? রাখালি হচ্ছে এই তুমি যে আমাকে ভাত দিলে, আমি জোর নামাজ পড়ে এসে ভাত খাওয়ার বসলাম, তুমি নামাজ পড়ছ। বউ যদি কয় গোসলই করিনি, গোসল করিসনি মানে গোসল কর, নামাজ পড়, তারপর আমার সামনে খাবার দে। বেনামাজির হাতে আমি খাবো না রে। এটার নাম হলো রাখালি। সুবহানাল্লাহ। আপনার বউ দৌড়ে না গোসল করে তারপরে নামাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, স্বামী স্ত্রী 2জন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে? স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ি ঢুকছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। আমি মুসলমান, ঈশার নামাজ সামনে কাতারে বললাম, আমার ঘর হরি হরি লো 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 কি? আইসে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। কি আপনার বউ স্টার জলসা দেখতেছে, জি বাংলা দেখতেছে। এখন আপনি কি বলবেন? আসো ময়না, দুইজনে একসাথে দেখি ময়না। ওই জায়গায় রাখালি কি